ঠান্ডা জ্বর কাশি হওয়ার পরে মুখে যখন কোনো রুচি ছিল না, তখন হাতের কাছে থাকা এই কয়েকটা সবজি দিয়ে এত মজার কয়েকটা রেসিপি তৈরি করে নিলাম। আলহামদুলিল্লাহ, তৃপ্তি করে ভাত খেলাম। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো দেখতে থাকেন আমি হাতের কাছে থাকা কয়েকটা সবজি দিয়ে কি কি তৈরি করে নিলাম। শুরুতে একটা প্যানে একটুখানি তেল দিয়ে কয়েকটা শুকনো মরিচ ভেজে তুলে রেখেছিলাম। এবার আরও একটু সরিষার তেল দিয়ে তার মধ্যে একটা আলু মাঝখান থেকে কেটে 3টা ফালি করে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম কয়েকটা পটল, মানে আমি এখানে 3টা পটল নিয়েছিলাম মাঝখান থেকে বিচিগুলো ফেলে দিয়ে। আর দিয়ে দিচ্ছি কাঁকরোল, এখানে আমি 3টা কাঁকরোল নিয়েছি। এবার সব কিছু 5-6 মিনিট ভেজে নিয়ে একটু উল্টে দিব। আর চুলার মিডিয়াম লো করে করে ভাজতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে আর ভালোভাবে সিদ্ধ হবে না। আপনি আপনার হাতের কাছে যে সবজি থাকে সেই সবজি দিয়েই এই রেসিপিগুলো তৈরি করে নিতে পারেন। আর খেতে তো দুর্দান্ত স্বাদের হয়। চুলার আঁচ মিডিয়াম রেখে সবকিছু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর যে সবজিগুলো আগে ভাজা হয়ে যাবে সেগুলো তুলে নেব। পটল ভাজতে খুব একটা সময় লাগে না, তাই পটলগুলো আমি আগেই ভেজে তুলে নিয়েছি। এখন আলুগুলো তুলে নেব। আর দেখতেই পাচ্ছেন আলু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সেই সাথে কাঁকরোলগুলোও তুলে নেব। এবার একটা প্লেটে ভেজে রাখা মরিচ দিয়ে তার সাথে একটু লবণ দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে চটকে মেখে নেব। আর ভর্তা মাখানোর সময় পেঁয়াজ মরিচ কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হয়, আর এতে করে ভর্তার টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মরিচগুলো খুব মিহিভাবে মেখে নিয়েছি। এবার এর সাথে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে আরও একটু ভালোভাবে মেখে নেব। দিয়ে দেব একটুখানি ধনেপাতা, তার সাথে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এবার সবকিছু খুব ভালোভাবে মিহিভাবে চটকে মেখে নেব। এবার এই পেঁয়াজ মরিচ ভর্তাটা অন্য একটা পাত্রে তুলে রেখে সামান্য একটু পেঁয়াজ মরিচ দিয়ে তার মধ্যে কাঁকরোল দিয়ে একটু হাতের সাহায্যে মেখে নেব। আর ভালোভাবে এটা চটকে মেখে নিলে হয়ে যাবে অসম্ভব মজার কাঁকরোল ভর্তা। আর কাঁকরোল কিন্তু এভাবে ভেজে যদি ভর্তা করা যায় খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এটা একটু তুলে রেখে দিব। এবার দিয়ে দেব আরও একটু পেঁয়াজ মরিচ ভর্তা, তার সাথে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটল। এবার পটলগুলো হাত দিয়ে একটু চেপে চেপে তারপর ভালোভাবে মেখে নেব। আর এভাবে চটকে মেখে নিলে হয়ে যাবে মজাদার পটল ভর্তা। ভর্তা করার আগে যদি আপনি এভাবে সবকিছু আগে গুছিয়ে রেখে দেন তাহলে কিন্তু ভর্তা করতে খুব একটা সময় লাগে না। এবার পটল ভর্তাটা তুলে রেখে দেব। এবার নিয়ে নেব আরও একটু পেঁয়াজ মরিচ ভর্তা, তার সাথে দিয়ে দেব সেই যে ভেজে রাখা আলু। আলু দিয়ে হাত দিয়ে একটু চটকে মেখে নেব। এভাবে যদি আলু ভেজে ভর্তা করা যায় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর ভর্তাটা বেশ আঠা আঠা হয়। পানি দিয়ে যদি সিদ্ধ করে ভর্তা করা হয় তাহলে কিন্তু এই টেস্টটা পাওয়া যায় না। তাই চেষ্টা করবেন আলুটা ভেজে ভর্তা করতে। আমার কাছে মনে হলো আলু ভর্তা একটু লবণ কম হয়েছে, তাই আরও একটু লবণ দিয়ে আলুটা ভর্তা করে নিলাম। তারপর আলু ভর্তাটা তুলে রেখে দেব। এবার ডাল ভর্তার জন্য এখানে ডালের মধ্যে আমি 4 কোয়া রসুন আর 2টা কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এগুলো আমি কিন্তু এখন আলাদা করে নিচ্ছি। আজকে আমার কেন যেন ডাল ভর্তা সিদ্ধ মরিচ দিয়ে খেতে ইচ্ছা করলো, এই কারণে আমি ডালের মধ্যে 2টো মরিচ সিদ্ধ দিয়েছি। তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন মরিচ ধনেপাতা আর সরিষার তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। তারপর ডাল মিশিয়ে হাতের সাহায্যে একটু চটকে মেখে নিলে হয়ে যাবে দুর্দান্ত স্বাদের ডাল ভর্তা। আর ডাল ভর্তা খেতে পছন্দ করি না এরকম বাঙালি খুব কমই আছে। তো ডাল ভর্তাটা একটা সাইডে তুলে রেখে দিব। এখন নিয়ে নেব একটুখানি মরিচ পেঁয়াজ ভর্তা। ওই যে আগে যে করে রেখেছিলাম সেই মরিচ পেঁয়াজ ভর্তা, তার মধ্যে দিয়ে দেব ডিম সিদ্ধ। তার সাথে দিয়ে দেব সিদ্ধ করে রাখা একটা কাঁচামরিচ। আর এই কাঁচামরিচটা আমি ডালের মধ্যে সিদ্ধ দিয়েছিলাম, সেখান থেকে তুলে এই ডিম ভর্তার মধ্যে দিয়ে দিলাম। তারপর হাতের সাহায্যে আরও একটু মেখে নিলাম। মেখে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ সরিষার তেল। আর ডিম ভর্তায় আমার কাছে একটু কাঁচা সরিষার তেল দিয়ে খেতে খুবই ভালো লাগে। সবকিছু দিয়ে মেখে নিয়ে তৈরি হয়ে গেল মজাদার ডিম ভর্তা। আর দেখতেই পাচ্ছেন খুবই অল্প সময়ে ঝটপট তৈরি করে নিলাম 6 পদের ভর্তা। এখানে আছে ডিম ভর্তা, ডাল ভর্তা, পটল ভর্তা, আলু ভর্তা, কাঁকরোল ভর্তা, সেই সাথে পেঁয়াজ মরিচ ভর্তা। আর গরম সাদা ভাত অথবা খুদের ভাতের সাথে এই ভর্তাগুলো দিয়ে ভাত খেতে কি পরিমাণ মজা লাগে সেটা যারা ভর্তা প্রেমী আছেন তারা কিন্তু খুব ভালো বলতে পারবেন। আজকের এই সহজ সুন্দর রেসিপি যদি কারোর ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন। আর এভাবে আপনারা সহজে অল্প সময়ে এই ভর্তাটা করে নিতে পারেন, খেতে অসম্ভব ভালো লাগে।
যাদের মুখে রুচি নাই তারাও কিন্তু এভাবে এই ভর্তাগুলো করে তৃপ্তি করে ভাত খেতে পারবেন। আজ এ পর্যন্ত, কাল অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।